বিপুল পরিচালন ব্যয়, ভর্তুকি প্রণোদনার রেকর্ড বরাদ্দ আর ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি বাজেট নিয়ে উপস্থাপন হচ্ছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। নিজের প্রথম উপলক্ষ কিভাবে স্মরণীয় করে রাখবেন অর্থমন্ত্রী, সেদিকেই নজর ব্যবসায়ী অর্থনীতিবিদদের। তবে প্রত্যাশা, সংখ্যা কিংবা উপাত্তের চেয়ে বরং অন্তর্নিহিত লক্ষ্য যেন হয় সময় উপযোগী। আর উদ্যোক্তারা চান কর ও বিনিয়োগ বান্ধব পরিবেশের নিশ্চয়তা। রাকিব আল জাবেদের রিপোর্ট। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে বিএনপি সরকারকে পাড়ি দিতে হচ্ছে কঠিন পথ, যার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে। অর্থের বিচারের ইতিহাসের সবচেয়ে বড় এই বাজেটের সিংহভাগই খরচ হবে সরকারের পরিচালন ব্যয়। এই অর্থের যোগান দিতে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কোনো বিকল্প নেই সরকারের সামনে। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে এনবিআরের উপর এবারও বড় নির্ভরতা থাকছে সরকারের। মোট আয়ের ৬৪ ভাগেরই যোগান দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, আর অভ্যন্তরীণ উৎস থেকে ধার করতে হবে ঘাটতি অর্থায়নের ১৩.৫ ভাগ, যার সিংহভাগই আসছে ব্যাংকিং খাত থেকে। অন্যদিকে বিদেশি ঋণে নির্ভরতা থাকছে প্রায় ১২%। কঠিন সময়ে সঠিক পরিকল্পনায় না এগুলে যা অর্জন সম্ভব নয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। উচ্চমাত্রায় আমরা রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ঠিক করি, সেটা অর্জন করতে পারি না। কেন পারি না? রাজস্ব আহরণের প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো চিহ্নিত আছে, সেগুলো সংস্কার করি না। দক্ষ ব্যয়, দক্ষ পরিকল্পনা এবং দক্ষ দর্শন, এই ৩ দক্ষতাই আমাদেরকে এই বাজেট কতটুকু ফলপ্রসূ হবে সেটাকে নির্ধারণ করবে। এবং শুধু এই বাজেট নয়, এই বাজেটের সূত্র ধরে বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন পথে উঠিয়ে দেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটার জন্য এটা কাজ করবে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, অর্থাৎ গত অর্থ বছরের বাজেটের যে ৪২% প্রবৃদ্ধি। সেটা কিন্তু এই বাস্তবতায় আমার মনে হয় না এটা বাস্তবসম্মত। সরকার যখন অর্থায়নের জন্য নির্ভর করছে ধার কর্জের উপর, তখন এর বড় একটা অংশই খরচ হয়ে যাচ্ছে পরিচালন ব্যয় হিসাবে। তথ্য বলছে, নানা জায়গায় বেতন ভাতা ও অন্যান্য পরিচালন ব্যয় বাবদ গুনতে হবে মোট বাজেটের ৬৭ ভাগ অর্থ, আর উন্নয়ন বরাদ্দ থাকছে ৩২%-এর খানিকটা বেশি। টাকার অঙ্কে যা ৩ লাখ কোটি, যদিও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। যে এই বাজেটে কিন্তু এই চাপটা ফেস করছে তারা, কিন্তু বাজেট করার পরে এটার বাস্তবায়নটা কিন্তু কোনো লক্ষণ দেখছে না। এত চাপ রেখে, এত সংকট রেখে সেখানে কর্মসংস্থান এই ১ বছরের মধ্যে করা সম্ভব না। পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ করাটা সরকারের অন্যতম একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য হওয়া দরকার। কারণ এই পরিচালন ব্যয়টা দক্ষ ব্যয় নয়। অনেক সংস্থা আছে, অনেক অফিস আছে যেগুলো অপ্রয়োজনীয়, শুধুমাত্র মাথা বাড়ি কিছু সংস্থা বানানো হয়েছে, সেখানের উপকারিতা আসছে না। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সরকারকে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রায় ২ দশক পর ক্ষমতায় এসে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে ভঙ্গুর অর্থনীতির এই সময়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিপুল পরিমাণ রাজস্ব আদায়। ঘাটতি মেটাতে ব্যাংকের উপর নির্ভরতা বাড়লেও যার বড় একটা অংশ চলে যাবে আবার পরিচালন ব্যয় মেটাতে। ফলে সাধারণ মানুষের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে সন্দিহান অর্থনৈতিক বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।